নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হবে। নির্বাচন নিয়ে ৩১ জুলাই আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের পর দেশের মানুষ নির্বাচনের তারিখ জানার জন্য মুখিয়ে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা কবে দেওয়া হবে তা নিয়ে সর্বত্রই চলছে আলোচনা। এদিকে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে আজ বিকেলে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। একই দিন রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। বাংলাদেশ টেলিভিশন, ভিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে। সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের ১ বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি। এর আগে গতকাল সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভোটের সম্ভাব্য সময়ের ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতির মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করে নিচ্ছে ইসি। অন্যদিকে গত ২৬ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি জানান, শিগগিরই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে। পরবর্তীতে ২৮ জুলাই বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি বিষয়ক বৈঠক করেন ড. ইউনূস। সেখানে তিনি সেনাবাহিনী, পুলিশ ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেন। এর আগে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক হয়। বৈঠকের পর যৌথ বিবৃতিতে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময়কে উল্লেখ করা হয়। তবে সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব বলে বিবৃতিতে বলা হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।